রংপুর দুবার ফাইনাল খেলার কারণে রংপুরের প্রতিও কিন্তু তাদের একটা ইন্টারেস্ট থাকতেই পারে। তো সেই জায়গা থেকে রংপুর অথবা রাজশাহী যে কেউ যেতে পারে। ফাইনাল কলটা কিন্তু আসবে বিসিবি থেকে। সেটা কীভাবে? সেটা হলো যেই দলই পার্টিসিপেট করবে বিসিবির এনওসি নিয়েই কিন্তু তাকে পার্টিসিপেট করতে হবে। জিএসএল শুরু 2 বছর হয়েছে, মানে 2টা ইভেন্ট হয়েছে। 2টা ইভেন্টে আমাদের রংপুর রাইডার্স পার্টিসিপেট করেছে এবং তারা 2বারই ফাইনাল খেলছে, একবার চ্যাম্পিয়ন একবার রানার্স আপ। সো বাংলাদেশ যে রিপ্রেজেন্ট করার যে বিষয়টা, রংপুর কিন্তু সেটা প্রমাণ করেছে। আমরা বেস্ট টিম সেখানে করেছি এবং রেজাল্টও করেছি 2বার ফাইনাল খেলে। নিশ্চিতভাবেই রাজশাহী এবার চ্যাম্পিয়ন হওয়ার পরে ইন্টারেস্টটা শো করাতে হয় টুর্নামেন্ট কমিটিকে। টুর্নামেন্ট কমিটি প্রথমে যেটা হয়েছে, বিভিন্ন দেশের চ্যাম্পিয়ন টিমকে অফার করে নিয়েছিল। প্রথমবার আপনারা জানেন যে বরিশাল চ্যাম্পিয়ন হলো, তারা না যাওয়ার কারণে রংপুর গিয়েছিল। তো এরপরে যেটা হয়েছে, স্বাভাবিকভাবে এখন যখন বাংলাদেশে অফারটা আসবে, চ্যাম্পিয়ন টিমের কাছে অফারটা আসলে রাজশাহী সেটাকে অ্যাভেল করবে, যেটা নর্মাল প্রসিডিউর। বাট যেহেতু এটা টুর্নামেন্ট কমিটি ইন্টারেস্টের একটা ব্যাপার রয়েছে, তারা কাকে চিন্তা করবে? রংপুর 2বার ফাইনাল খেলার কারণে রংপুরের প্রতিও কিন্তু তাদের একটা ইন্টারেস্ট থাকতেই পারে। তো সেই জায়গা থেকে রংপুর অথবা রাজশাহী যে কেউ যেতে পারে, সেটা ডিসিশন এখনও হয়নি। বাট আমরা রাজশাহী টিম যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, সেখান থেকে আমাদের টিম ম্যানেজমেন্ট টিম ওনারা চিন্তা করছেন যে পার্টিসিপেট করবে। খুবই ইন্টারেস্টেড, মানে 100% ইন্টারেস্ট শো করেছেন, যেটা নর্মাল প্রসিডিউর টুর্নামেন্ট কমিটিকে জানানো, বিসিবিকে জানানো, কারণ এনওসিটা বিসিবি থেকে নিতে হবে। সেই প্রসিডিউরগুলো রাজশাহী থেকে করা হয়েছে। বাকিটা সময় এখন অপেক্ষা করছে যে আসলে কী হয়। লেটস সি। হান্নান ভাই, যেটা বলছিলেন যে তার মানে কি একটা দল বাংলাদেশে আছে, কারণ ফ্যানরা আসলে জানতে চায় যে আসলে বাংলাদেশ একটা টিম খেলবে কিনা, এবং দেখা যাচ্ছে যে জিএসএল যারা দেখে তার 50% ফ্যানই বাংলাদেশের। সো আপনার কি মনে হয় যে বাংলাদেশে একটা টিম যাবে, এটা অন্তত কনফার্ম? কনফার্ম বলাটা একটু কঠিন, কারণ এটা অ্যাবসোলুটলি টুর্নামেন্ট কমিটি যারা, তাদের ডিসিশন। তারা কিভাবে চিন্তা করছে, তারা অন্য কাউকে মোর ইন্টারেস্টেড বা নিলে তারা বেশি বেনিফিট হবে কিনা, তাদের জায়গা থেকে চিন্তা করছে। বাট আমরা আমাদের জায়গায় এখানে বসে হয়তো চিন্তা করি যে বাংলাদেশ থেকে একটা টিম গেলে ভালো হয়, সেটা আমাদের দৃষ্টিভঙ্গি। বাট টুর্নামেন্ট যারা অর্গানাইজ করছে, তারা কিন্তু ওভারঅল তাদের ভিউটা শেয়ার দেখেই ডিসিশনটা নেবে। তো সেখান থেকে আমরা প্রত্যাশা করি নিশ্চিতভাবে বাংলাদেশ থেকে একটা দল যাবে এবং সেটা পার্টিসিপেট করবে এবং ভালো টিমই পার্টিসিপেট করবে। যেটা রংপুর যে রেপুটেশনটা এস্টাবলিশ করেছে, রাজশাহী গেলেও তার ব্যতিক্রম হবে না। চ্যাম্পিয়ন টিম বানিয়ে যাওয়ার ইচ্ছা রাজশাহীরও রয়েছে। সো লেটস সি। আমার মনে হয় যে একটা দল অবশ্যই ডিজার্ভিং এই টুর্নামেন্টটা খেলার জন্য। 2টা টুর্নামেন্ট হয়েছে, 2বার খেলেছে তারা, এই আসরটা করেছে, 2বারই বাংলাদেশ থেকে একটা দল ফাইনাল খেলছে। সো নিশ্চিতভাবে তাদের বাংলাদেশকে নেওয়াটাই স্বাভাবিক, এটা আমাদের মনে হয়। সো সেটা যেই হোক, সেটা আলোচনার মাধ্যমেই হতে পারে। আমার মনে হয় যে বাংলাদেশে একটা দল যাওয়াটা ডিজার্ভ করে। হান্নান ভাই, একদম লাস্ট প্রশ্ন। তার মানে বাংলাদেশের থেকে যদি রাজশাহী বা রংপুরের প্রতি তার আগ্রহ আছে, আপনি হয়তো জানতে পেরেছেন। সো এই আগ্রহটাকে যে চ্যাম্পিয়ন হয়েছিল, একবারে রানার্স আপ হয়েছিল, ইভেন রাজশাহী তো চ্যাম্পিয়ন, তার প্রতি আগ্রহ থাকবেই। সো রংপুরের প্রতি আগ্রহটা ওই কারণে, কারণ রংপুর তো এবার আসলে ফাইনালও খেলে নেই। সো সব কিছু মিলে ওই আগ্রহটা পুরোনো পারফরমেন্সের কারণেই। হ্যাঁ, রংপুর, আমি তো সেটাই বললাম যে বাংলাদেশ থেকে একটা দল, সেটা রংপুর, রাজশাহী, সিলেট, খুলনা যেই হোক, একটা দল যখন একটা ইভেন্টে যাবে, ফার্স্ট ইভেন্টটা শুরু হলো, সেই ইভেন্টে চ্যাম্পিয়ন হলো, সেকেন্ড ইভেন্টে গেলো, রানার্স আপ হলো, তাদের যে একটা ইমেজ তৈরি করেছে, সেটার অ্যাডভান্টেজটা তারা তো পেতেই পারে। সো সেখান থেকেই হয়তো রংপুর চিন্তা করছে তাদের সেই ইমেজটাকে মানে ইউজ করে সেখানে পার্টিসিপেট করার ব্যাপারে ইন্টারেস্ট শো করা, সেটা করতেই পারে। আর টুর্নামেন্ট কমিটিও দেখবে যে অলরেডি একটা টিম ইস্টাবলিশ 2 বছর ফাইনাল খেলেছে, তাদেরকে আনলে তারা হয়তো বেশি বেনিফিটেড হতে পারে, তারা সেভাবে চিন্তা করতেই পারে। এই জন্য আমি বললাম যে আমি যদি নিউট্রাল জায়গা থেকে চিন্তা করি, টুর্নামেন্ট কমিটি তাদের বেস্ট যেটা হয় সেটা চিন্তা করবে। আবার বাংলাদেশ থেকে রংপুর যদি তাদের জায়গা থেকে চিন্তা করে, তারাও ইন্টারেস্ট শো করতে পারে। রাজশাহী যেটা নিয়ম অনুযায়ী আসে, সেই নিয়ম অনুযায়ী তারা ইন্টারেস্ট শো করতে পারে। বাট এটা একটা মানে এমন একটা জায়গায় রয়েছে যে ডিসিশন মেকিং পেন্ডিং অবস্থা রয়েছে। অনেস্টলি যদি বলেন, সেই ডিসিশন মেকিং পেন্ডিংটা, ফাইনাল কলটা কিন্তু আসবে বিসিবি থেকে। সেটা কীভাবে? সেটা হলো যেই দলই পার্টিসিপেট করবে, বিসিবির এনওসি নিয়েই কিন্তু তাকে পার্টিসিপেট করতে হবে। সো আলটিমেটলি টুর্নামেন্ট কমিটি যেইভাবেই আসুক না কেন, অ্যাট দ্য এন্ডে বিসিবি কিন্তু এনওসি দিবে যে না, আমরা রংপুরকে দিচ্ছি বা রাজশাহীকে দিচ্ছি বা আমরা কাউকে দিচ্ছি না। সো আলটিমেটলি ফাইনাল কলটা বিসিবির থ্রু হয়ে যেতে হবে, যেটা এনওসির মাধ্যমে হবে।